একজন নেতা দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করেছে। দেশপ্রেম বলতে ইসলাম কিভাবে দেখে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়াতে যে যেখানে আছে, যে যেখানে জন্মগ্রহণ করেছে, এই জন্মগ্রহণ তার নিজের ইচ্ছায় নয়, এটা একমাত্র আল্লাহর ইচ্ছায়। জন্মগ্রহণ যেখানে করেছে সেই জায়গাটার জন্য তার একটা ভালোবাসা থাকে, এবং যেখানে সে জীবনটা কাটায় বিশেষ করে সেটাকেই আমরা দেশ বলি, এবং সেই দেশের জন্য ভালোবাসা এটা স্বভাবজাত। এটা মানুষের মানে রক্ত মাংসের সাথে জড়িয়ে থাকে। এই জন্য দেশের ভালোবাসা কোরআন হাদিসের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি যা তেলাওয়াত করেছি সূরা বালাদ, বালাদের এক অর্থ দেশ, আবার শহর, সেটাও বোঝা যায়। এখানে আল্লাহ তাআলা বলছেন, কসম করে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের কসম করে বলছি, ওরা যা করছে এগুলো কোনোটাই ঠিক নয়। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবশ্যই হালাল হবেন, ঢুকবেন, আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা 40 বছর পর্যন্ত দেখেছেন একজন ভালো মানুষ, আল আমিন। সব অসুবিধার বিষয়গুলো, ব্যক্তিগত সমস্যার বিষয়গুলো তার সাথে শেয়ার করেছে, তার মাধ্যমে সমাধান নিয়েছে। কিন্তু যখনই তিনি বলছেন, লোকেরা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার কথা শোনো এবং তোমরা স্বীকার করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন তারা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এমনকি তার আপন চাচা আবু লাহাব, সে বলে বলল, তাব্বাল্লাকা ইয়াদাকা আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছো, তোমার ওই হাতটা ধ্বংস হোক যেই হাত দিয়ে তুমি আমাদেরকে ডেকেছো। জবাবে আল্লাহ বলছেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ও নিজে ধ্বংস হোক, আর স্ত্রী ধ্বংস হোক, সে ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বলল বিশ্বস্ত আল আমিন। যখনই তিনি এই কথা বললেন তখন তার শত্রু হয়ে গেল। 13টা বছর তিনি অনেক জুলুম অত্যাচারের মধ্যে কাটিয়েছেন। শেষ পর্যন্ত তাকে জানে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তখন আল্লাহ তাকে বললেন যে আপনি রাতের অন্ধকারে আপনার সাথী আবু বকর তাকে নিয়ে আপনি সরে যান। চলে গেছেন, কিন্তু আল্লাহ বলছেন, আমি কসম করে বলছি আপনাকে আমি এখানে ফেরাবো। আল্লাহ ঠিকই 8 বছরের মাথায় তাকে এই মক্কায় বীর দর্পে আসার সুযোগ দিয়েছেন। কিন্তু যেদিন তিনি গেছেন সেদিন তিনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়ে বলছেন, মক্কা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি যেতে চাইনি, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিবে না। পরে আল্লাহ তার জন্য একটা সুন্দর, এর চাইতে সুন্দর একটা জায়গা ঠিক করে রাখলেন, যেখানে লোকেরা তাকে আমন্ত্রণ জানিয়েছে, নিমন্ত্রণ জানিয়েছে, অপেক্ষা করছে। সানিয়াতুল ওয়াদায় তারা ওয়েলকাম করেছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ এসেছে। সেই পূর্ণিমার চাঁদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। সাহসারে তার সাথীরা প্রায় 100, তাদেরকে প্রত্যেকে ভাগ ভাগ করে নিয়ে গেছে, আনসার হয়েছে। বিপরীতে তার একটা পরিবেশ পেলেন, একটা সুন্দর, এর বিপরীতে একটা সুন্দর পরিবেশ পেলেন। আবার তিনি মক্কায় কিন্তু আসছেন, কিন্তু ওই মক্কার লোকেরা তাকে ওখান থেকে যে অবস্থায় বের করে দিয়েছে, সেজন্য তিনি এখানে আর থাকেন নাই। কিন্তু তার মনটা সবসময় মক্কার জন্য কাঁদত। দেশপ্রেম এইটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই আমাদেরকে বুঝিয়েছেন। এর জন্য প্রবাদ বাক্য রয়েছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম একটা ঈমানের অংশ, এটা সহজাত প্রবৃত্তি। এটা মানুষ চাইলেই নিজের দেশটাকে অবজ্ঞা করতে পারে না। দেশের ভালো মন্দ অনেক কিছু থাকতে পারে, কিন্তু সর্বোপরি সে দেশটাকে ভালোবাসে। দেশের মানুষের স্বভাব চরিত্র খারাপ হতে পারে, দেশের মানুষের কৃষ্টি কালচার তার পছন্দ হয় না হতে পারে, কিন্তু তিনি দেশকে ভালোবাসেন। এই জন্য সবাই চায় নিজের দেশটাকে উন্নত করতে। তবে দুঃখের বিষয় আমাদের যে আমরা আজকে 55 বছরে দেশটাকে কোনো এগিয়ে নিতে তেমন একটা পারিনি। নিজের চিন্তায় ব্যস্ত থেকে সবসময়। হ্যাঁ, যেটা আপনি বলছেন সেটা একটু সহজভাবে বললে হয়, লোকেরা দেশটাকে ক্ষতি করার জন্য এই কাজ করেছে। দেখেন 65 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছে,
জি শুধু স্বাধীন হয় নাই, মালয়েশিয়া তাকে ছেড়ে দিয়েছে যে এই উন্নত এলাকা লোকেরা জেলে কর্মচারী কৃষক ছাড়া কিছু না, এদেরকে নিয়ে আমরা আগাতে পারবো না। মালয়েশিয়াও এগিয়েছে, কিন্তু সিঙ্গাপুর আগাইছে কত? মালয়েশিয়ার চাইতে বেশি, অনেক বেশি। সেটা 65 সালে স্বাধীন হয়ে এই অবস্থা, আর আমরা 71 সালে স্বাধীন 6 হয়ে আসছি। বছর পরে জাস্ট কোথায়? 6 বছর মাত্র। তারা 20 বছরে দেশটাকে, একজন নেতা দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করেছে। এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে ডেইলি 50,000 প্যাসেঞ্জার ল্যান্ড করে, বছরে 2 কোটি প্যাসেঞ্জার ওখান থেকে আপ ডাউন করে, এবং এদের খাবার দাবার তৈরি করতে সিঙ্গাপুরের ইনকাম জি যথেষ্ট। বিমানগুলো যে ল্যান্ড ওরা করে অনেক সব অনেক করছে। এখন তারা 100% সিটিজেন, শহরে বাস করে। জেলে থাকলেও তারা জেলে ওই জঙ্গলে গিয়ে থাকে না। দেশটাকে ভালোবাসতে হবে, সকল মানুষ দেশটাকে উন্নত করার জন্য কাজ করতে হবে। আপনি আমি যে কাজটুকু করবো দেশের জন্য, সেটাই দেশের উন্নতি। আর আপনি আমি যদি দেশের ক্ষতি করার চেষ্টা করি, এইভাবে করে লাখো কোটি মানুষ যখন ক্ষতি করবে, দেশটা কি থাকবে? ওই জন্য অস্তিত্ব থাকবে না দেশটার উন্নতি যাতে হয়, সেজন্য সকলকে কাজ করতে হবে, চমৎকার এবং বলেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তত একজন নেতা দরকার।